দেহ যতদিন থাকবে ইনশাআল্লাহ বিইজনিল্লাহ জৈবন ততদিন থাকবে, যদি একটা ফল খেতে পারেন। আমি যে কথাটুকু বলতে চাইছি মূলত সে কথাটুকু হলো, আমি এবার বাড়িতে যাওয়ার পরে আমি দেখলাম যে বাংলাদেশের যুবকরা কোথায় যাচ্ছে। আমি অবাক হয়ে গেলাম যে 20 বছর থেকে শুরু করে 50 বছর পর্যন্ত মানুষগুলি এমন ভাবে ফার্মেসিমুখী হচ্ছে যেন ফার্মেসির ওষুধ না হলেই তাদের জীবন চলে না, তারা চলতে পারছে না। আর এভাবেই যদি চলতে থাকে তাহলে আগামী 15-20 বছর পরে একটা অন্ধকার নেমে আসবে বাংলাদেশে। আমার ভয় হচ্ছে বাংলাদেশে যারা দেশ ও জাতিকে নিয়ে চিন্তা করেন তাদেরকে এখন চিন্তা করা উচিত যে যুবকরা কোথায় যাচ্ছে, কি সেবন করছে। এই ফার্মেসির ওষুধগুলি তো যুবকদের জন্য নিরাপদ নয়, এগুলি আগামী দিনের জন্য অন্ধকার আসতে পারে আমাদের। সুতরাং আমি মনে করি এখনই যুবকদেরকে এখান থেকে ফেরানো উচিত, এখনই ফেরানো উচিত যুবকদেরকে। আমরা প্রত্যেকটা পরিবার আমরা সচেতন হতে হবে। আমরা আমাদের সন্তানদেরকে পরিশুদ্ধ খাবার দিতে হবে, বিশেষ করে দুধ এবং মধু। যদিও মধু সংগ্রহ না করতে পারি, মধুর দামও আমাদের দেশে এত বেশি না, কিন্তু দুধ আমাদেরকে নিয়মিত খাওয়াতে হবে সন্তানদেরকে। পাশাপাশি আপনি একটা খাবার খাওয়াইতে পারেন, আনার খাওয়াইতে পারেন। রাসূল আরবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 1400 বছর পূর্বে আমাদেরকে বলেছেন যে যুবকদের যাদের জৈবন সমস্যা আছে তারা আনার ফল খাইবা বেশি বেশি। এই আনার রক্ত স্বল্পতা দূর করে। মা বোনরাও খেতে পারে, যাদের রক্ত স্বল্পতা আছে তারাই আনার ফল খেতে পারে। আরব দেশে প্রচুর পরিমাণ আনার পাওয়া যায়। আমাদের উচিত আমরা প্রত্যেকে বাড়িতে আনার গাছ লাগানো উচিত। কারণ আমাদের ছেলে মেয়েদের জন্য আনার লাগানো আমাদের জন্য বাধ্যতামূলক, লাগানো উচিত। প্রত্যেকে আনার গাছ লাগাবো, জীবন সুন্দর করব, সমাজকে সুন্দর করব, এবং আমাদের সন্তানরা যেন ফার্মেসিমুখী না হয়, ফার্মেসি থেকে এই আবজাব ওষুধ না কিনে এগুলো খাইলে আমাদের সন্তানদের অনেক বড় ক্ষতি হবে। আমি মনে করি এই ক্ষতি থেকে আমাদের সন্তানদেরকে ফেরাতে হবে। যদি এরা এখন থেকে না ফিরে তা আমাদের জন্য আগামী 10-15 বছর পরে খুব খারাপ অবস্থা আমরা দেখতে পাবো। সুতরাং আমি মনে করি আপনারা সচেতন হন, প্রত্যেকটা পরিবার জন্য সচেতন হয়, বেশি বেশি আনার গাছ লাগান। ইনশাআল্লাহ তাআলা দেহ যতদিন থাকবে জৈবন ততদিন থাকবে। আনার খান, সুস্থ থাকেন।